কি সকালে থেকে সারা পাড়া আমি দণ্ড দণ্ড করে খুঁজে দেখলাম, কোথাও আমি আমার এই লক্ষ্মীন্দরকে পেলাম না। জানি ও ছোট যখন ছিল সবসময় আমার আঁচলে ধরে ঘুরে বেড়াতো। এখনই যতই বড় হচ্ছে ততই তার দুষ্টুমি বেড়ে যাচ্ছে, তাতে তাকে আর আমি খুঁজে পাচ্ছি না। ওর যে পাঠশালায় বেলা হয়েছে, দেখি আমারই কাছে কখনই ফিরে আসে। কি নর দিদি শুন গো দিদি তোমার পুত্রের প্রেম ব্যবহার। বৌদি তুমি কি বলতে চাইছো? দিদি আমার কথা তুমি বুঝতে পারছো না দিদি? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। হয়ে গিয়েছিলাম দিদি সরোবরে লাণ্ড ভণ্ড করিলে গো, গিয়েছিলাম দিদি সরোবরে লাণ্ড ভণ্ড করিল রে গো। দিদি গো শুনো দিদি তোমার পুতুল বৌদি দিদি তোমার লজ্জা করলো না? না জেনে না বুঝি আমার সন্তানের তুমি এভাবে কথা বলছো। তোমার দিদিকে একটু বাঁধলো না? দিদি আরে বাঁধবেই বা কেন? তুমি তো কোনোদিন সন্তানকে জন্মই দিলে না, তাই সন্তানের মর্ম কি সেটা তুমি বুঝবে কি করে? তাই তো তুমি আমাকে মিথ্যা কথা বলতে এসেছো আমার কাছে, তাই না? আর কে বা তো মাই করেছে বল তুই করিস মোহন শিশুর ছল। দিদি কে বা তো মাই করেছে বল মিথ্যে করো শিশুর ছল। কি বৌদি গো দুধের বাহাছাল নাই ওঠাও কি বলছো দিদি? মিথ্যে করো আমার শিশুর ছল। বৌদি গো দুধের বাছার না ওঠাও কলঙ্ক। কি বলছো দিদি? হ্যাঁ বৌদি আমি ঠিক বলেছি। গিয়েছিলাম দিদি সরোবর অলসা বাহিল বরে গো, গিয়েছিলাম দিদি সরোবর অলসা বাহিল বরে গো। দিদি গো ত্রিজগতে মনুষালো ভাঙিল বলে দিদি গো ত্রিজগতে ওঠালো কলঙ্ক দিদি। বাহ বাহ বৌদি বাহ, আরো কি সুন্দর গুছিয়ে গেছে। আরেকটি মিথ্যে কথা বললে তুমি ভাবলে কি করে যে তোমার কথা আমি বিশ্বাস করবো? আমার সন্তান সেরকম কাজ করতেই পারে না। বেশ তুমি যখন বলেছো তোমার কলসা ভেঙেছে, নিশ্চয় তোমার কলসা মাটির ছিল। হ্যাঁ দিদি। বৌদি এত কথা বলতে হবে না, আমার গৃহে অনেক কিছু আছে, যা যা লাগে তুমি সব কিছু নিয়ে যাও। তবু আমার সন্তানের মিথ্যা কথা বলো না। ওই ভেঙেছে দিদি ওই মাটির কলস লয়ে যাও পিহি জলের কলস। দিদি ওই ভেঙেছে দিদি মাটির কলস লয়ে যাও পিহি জলের দিদি বৌদি গো তবু বাহাছাল নাই ওঠাও
মাটির কলস, লইয়ে যাও এই পিতলের কলস। বৌদি গো, তবু বাছার না উঠাও কলঙ্ক বৌদি। দিদি, আমি যে তোমাদের বাড়িতে পিতলে কলেজ শাড়িতে আসি তাহলে কিসের জন্য এসেছো? দিদি, তোমাকে আমি যে বলতে এসেছি দিদি। কি বলতে চাও? দিদি, তোমার ছেলে যে আমার আরো ক্ষতি করেছে দিদি। এমন কি ক্ষতি করেছে? ভাঙিসে দিদি মোর হাতের শাখা, আর ছিড়াইল গোলার মালা গো। ভাঙিসে দিদি মোর হাতের শাখা, আর ছিড়াইল গোলার মালা গো। ও দিদি গো, তুই জগতে বৌঠালো কলঙ্ক। হাতের শাখা আর ছিল গলার বলা। দিদি গো, তিনি জগতে ওঠালো কলঙ্ক দিদি। বৌদি, জানি না তুমি যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ আর কি কি মিথ্যা কথা বলবে। তোমাকে আমি পূর্বেই বলে দিয়েছি আমার গৃহে কোনো জিনিসের অভাব নেই, তাই তুমি আমাকে জিনিসের তুলনা দিও না। তোমার যা জিনিসখানা ছিঁড়েছে, যে হাড়খানা ছিঁড়েছে তোমার, সেটা নিশ্চয়ই তোমার রূপার হাড় ছিল। হ্যাঁ দিদি। ও, তাই তুমি হয়তো তার বদলে সোনা নিতে চাও, তাই না? ওই ছিঁড়েছে বৌদি রূপার হার, লইয়ে যাও এই সোনার হার। দিদি, ছিঁড়েছে বৌদি রূপার হার, লইয়ে যাও এই সোনার হার। কি বলছো দিদি? বৌদি গো, তবু বাহাচার নাই ওঠাও মালা। লইয়ে যাও এই সোনার হার। বৌদি গো, তবু বাছার না ওঠাও কলঙ্ক বৌদি। দিদি, আমি যে তোমাদের বাড়িতে সোনার হারও নিতে আসিনি। তাহলে কিসের জন্য এসেছো? তোমাকে আমি বারবার করে বলেছি আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে উপযুক্ত প্রমাণ না দিতে পারো। তুমি আমার কথা বিশ্বাস করছো? আমি বিশ্বাস করছি না। আমার কাছে প্রমাণ রয়েছে দিদি। এমনই কি প্রমাণ রয়েছে? ওই বিশ্বাস যদি না করো, চল না দেখাই আনবো আমি গো। বিশ্বাস যদি না করো, চল না দেখাই আনবো আমি গো। গো দিদি গো, সাকি আছে মোরে লোয়ার কাছে। বিশ্বাস করো না করো, চলো না দেখাই আমি। দিদি গো, সাকি আছে মোরে লোয়ার কাছে দিদি। বেশ বৌদি, তোমাকে আর এই চোখের জলে ফেলতে হবে না। দেখো বৌদি, আমি বিশ্বাস করেছি তোমার এই কথা। ওগো বৌদি, না জানা না অনেক আমি তোমায় কোটে কথা বলেছি। দেখো না, লক্ষ্মীদর আমার নয়, সে যে তোমার সন্তানের মতো। তাই আমার সন্তান যখন ভুল করেছে, আমি আমার সন্তানের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি বৌদি। দিদি, তোমার লক্ষ্মীদেরকে আমি সারা ক্ষমা করে দিয়েছি। বেশ ভালোই করেছো বৌদি। দিদি, যাওয়ার আগে যে তোমাকে আরেকটি কথা বলে যাচ্ছি। এমন কি কথা বলবে বৌদি? ওই আসবে দিয়ে তোমার বোনের ভাই, না বলিও তারে খাই গো। আজ তোমার বোনের ভাই, না বলিও তারে খাই গো। ও দিদি গো, না রাখি মোর পরার গায়ে চা। না বলে ও তারে ঠাই। দিদি গো, না রাখবার পড়াকে ছাপ দিদি। বেশ বৌদি, একথা তুমি আর আমি ছাড়া কেউ জানতে পারবে না। চঙ্কবের নগরবাসী কেউ কোনোদিনও জানতে পারবে না। না পারবে আমার দাদা জানতে। তুমি নিশ্চিন্তে গৃহে ফিরে যাও বৌদি। বেশ দিদি, তাহলে তো আমি চলে যাচ্ছি দিদি। এসো বৌদি। ওগো ঠাকুর, আমি অনেক আশা করেছিলাম
কিভাবে জানাবো দাদা? যে স্বামীর আদেশ ছাড়া আমি এক গ্লাস জল গ্রহণ করি না, এত বড় সত্য আমি আমার স্বামীর কাছে লুকাতে পারবো না। তাই তো যে করি হোক না কেন ঠাকুর, একদিকে আমার স্বামীর সম্মান, অন্যদিকে আমার সন্তানের ভালোবাসা। পারি না ঠাকুর, তুমি তো আমার স্বামীকে একথা জানাতে হবে। আমাকে তুমি শক্তি দাও ঠাকুর, আমাকে তুমি শক্তি দাও। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বন্ধ করে দিয়েছি মনসার পূজা আমার চাম্পক নগরী। কেউ মনসার পুজো করতে পারবে না। যে মনসার পুজো করবে তাকে 10,000 টাকা জরিমানা করা হইবে, যাবজ্জীবন ওই কারাদণ্ডই ভোগ করতে হবে। কিন্তু এত বেলা হয়েছে, আমার প্রিয় পুত্র লক্ষিন্দর কেন আসছে না ব্যবসা বৈঠকখানায়? সে কোথায় গেছে? দেখি একটু অপেক্ষা করি কতক্ষণে আসে আমার কাছে। সনিকা, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এমন কি অপরাধ করেছে পুত্র আমার যে পুত্রের পরিবর্তে আমি তোমায় ক্ষমা করবো? সনিকা বলো। ওই কি বলে পিতা হয়ে পুত্রের তুমি করো অসম্ভব সনিকা, অসম্ভব। কি বলে সনিকা, পিতা হয়ে পুত্রের তুমি করো। আমি কিছুই বুঝতে পারছি না। আমি পুত্রের পিতা, পিতা হয়ে কেন পুত্রের বিচার করতে যাব? কি অপরাধ করেছে পুত্র আমার? ওই কি বলে না বললে আমি কিছুই বুঝতে পারবো না। সনিকা, আরে মা আমি গো হরণ করেছে পুত্র। সনিকা, তুমি কি বলছো? সনিকা,
সোনিকা ওঠো। সোনিকা তুমি জানো আমার পুত্র লক্ষিন্দরকে লেখাপড়া শিখিয়ে তাকে আমি মানুষের মতো মানুষ গড়ে তুলেছি। এ সমস্ত কথা বলার সাহস পেলে কি করে আমার সামনে? প্রথমে যে আমি বিশ্বাস করতে চাইনি। কে বলেছে এই কথা তোমায়? যখন আমার কৌশল আমাদের নিজে এসে এক এক করে সমস্ত প্রমাণ দিয়েছে। কৌশল এসেছিল? আমার কৌশল আমাদের এসেছিল। ওগো স্বামী, তুমি বলো না, এ কথা যদি মিথ্যা হয়ে থাকে, একজনের নারী হয়ে নিজের কলমের কথা সে কোনোদিনও বলবে না। স্বামী কৌশল এসেছিল সোনিকা? স্বামী, তাহলে তো সত্যি আমার পুত্র অন্যায় করেছে সোনিকা, সত্যি অন্যায় করেছে। হায়রে, মনে কত আশা ছিল আবার লক্ষিন্দরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলি। শেষ পর্যন্ত আমার ব্যবসার দায়িত্ব আমি লক্ষিন্দরের হাতে তুলে দেব। কিন্তু এমনও কাজ করেছে সোনিকা, আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। আমি যার কোথাও যেতে পারবো না। স্বামী, আমি নিজেকে বলে লজ্জিত সোনিকা, স্বামী, আমি কোথাও যেতে পারবো না। তবে বেশ, পুত্র যদি মনে করে অনাচার, পুত্রকে বিয়ে দিব সোনিকা, আমি করলাম অঙ্গীকার। সোনিকা, আজ লক্ষিন্দরের বিয়ের কথা শুনে তুমি আতঙ্কে শিহরে উঠলে কেন সোনিকা? কি হলো তোমার? স্বামী, আমি যে আমার লক্ষিন্দরকে ছাড়া বাঁচবো না। সোনিকা, লক্ষিন্দর আমার অন্যায় করছে, তার আমি উপযুক্ত বিচার চেয়েছি। সে যে অপরাধ করেছি, আমি যে বিবাহ দিতে বলিনি স্বামী। কেন? সে যে অনেক ভুল করেছে। আমি পিতা হয়ে উপযুক্ত আমি বিচার করেছি। বিয়ের কথা শুনে তুমি কেন আতঙ্ক শিহরে উঠলে ওগো সোনিকা? স্বামী, বলো। তুমি কি ভুলে গেছো সেদিনের কথা? সেদিন আমি এক এক করে 6টি সন্তানকে হারিয়ে ফেলেছি। আমি 6টি সন্তানকে জন্ম দিয়েও মা ডাক শুনতে পাইনি। এই কথা সত্য। তখন আমি শহরে শহরে নগরে নগরে অনেক কেঁদে বেড়েছি পুত্র মরের কারণে। হ্যাঁ, তাই তো সেই দেখা হয় আমার রাজা ধনন্তরীর সাথে। ধনন্তরী? সেই রাজা ধনন্তরীর মনে পেয়েছি আমি আমার সপ্তম পুত্র লক্ষিন্দরকে। এই তো ভালো কথা। সেদিনে আমি সত্যতা করেছিলাম ওই ধনন্তরীর সাথে। কি সত্যতা করেছে সোনিকা? যদি আমি কোনোদিন ভুলেও আমি আমার লক্ষিন্দরকে বিবাহ দিই, সেদিন যে আমি আমার লক্ষিন্দরকে না সোনিকা, না, এসব নিয়ে তুমি ভেবো না সোনিকা। তুমি জানো মহাজ্ঞান মন্ত্র দিয়েছিল শঙ্কর প্রভু মরে। যতবার পুত্ররা আমার মরেছিল, আমার মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমি এক এক করে পুত্রদের ভালো করেছিলাম। সেই মহাজ্ঞান মন্ত্র আমার কাছ থেকে ওই কাল নাগিনী মনসা চুরি করে নিয়েছে। সেদিন থেকে পুত্রদের আমি ভালো করতে পারিনি। আমি চাই না আমার 6 পুত্র মতো লক্ষিন্দরকে হারাতে। আমি যে উপযুক্ত ব্যবস্থা নিয়েছি সোনিকা। ব্যবস্থা? হ্যাঁ, আমার কি ব্যবস্থা স্বামী? দেখো সোনিকা, ওই যে 700 পল্লীতে জঙ্গল কেটে পরিষ্কার করে সুন্দর করে একটি বাসর ঘর নির্মাণ করব। বিয়ে দিয়ে আমার লক্ষিন্দরকে রেখে দেবো বাসর ঘরে। এক রাত যদি আমি প্রভাত করতে পারি, কি করতে পারি ওই কানি বিশহরী। পুত্রের জন্য তুমি ভেবো না সোনিকা। বেশ স্বামী, তোমার মুখের কথা যেন সত্যি হয়, আমার লক্ষিন্দরের যেন কোনো ক্ষতি না হয় স্বামী। যাও সোনিকা, তুমি শিবির পুজোর আয়োজন করে দিও। বেশ স্বামী, প্রণাম গ্রহণ করো। এসো সোনিকা, এসো। হায় রে লক্ষিন্দর, তুই এ কি করেছিস? আমার মনে যত আশা আকাঙ্ক্ষা ছিল সব আজ তুই ভেঙ্গে তছনছ করে দিয়েছিস। আমি কিছুতেই তোকে ক্ষমা করব না। আমি যে তোমার পিতা হয়ে উপযুক্ত বিচার করেছি। কোথায় কে আছিস? ল্যাংঘাকে পাঠিয়ে